ধন্যবাদ সকলকে। আপনারা অনেক কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, এজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা যাত্রাবাড়ির সকল মানুষের প্রতি কৃতজ্ঞ। তারা যে লড়াইটা লড়েছে তার জন্যই আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনাদেরকে আমাদের প্রাণ ঢালা কৃতজ্ঞতা, অভিনন্দন। দেখেন, আপনারা হাসিনাকে তাড়াইতে পারছেন, কিন্তু ইন্ডিয়াকে তাড়ানো কি সম্ভব হয়েছে? এটা খুবই কঠিন একটা লড়াই। আমাদের ঘাড়ে ইন্ডিয়া ভূতের মতো ভর করবে, এখনো ভর করে আছে। ইন্ডিয়াকে তাড়াইতে হলে ইন্ডিয়াকে বুঝতে হবে ইন্ডিয়ার জন্য আমাদের যে লড়াই সেটা দীর্ঘ পথ পরিক্রমার, দীর্ঘ পথের। আপনারা সেই লড়াইয়ের জন্য কি প্রস্তুত আছেন? আমরা সেই লড়াইটা লড়তে চাই। আমাদের খুব ক্ষুদ্র আয়োজন ছিল যাত্রাবাড়ির মানুষের জন্য, বীর জনতার জন্য, বীর ছাত্রদের জন্য একটা ছোট্ট সামাজিক জিয়াফতের। এর মাধ্যমে আপনাদের সাথে আমাদের মেলবন্ধন হলো, প্রাণের স্পন্দনে আমরা মিললাম। আমরা আপনাদেরকে আরও গভীরভাবে চিনলাম। আপনাদের এই বীরত্বের রূপকথা সারা বাংলাদেশের মানুষ একদিন মনে রাখবে, শত বছর ধরে, হাজার বছর ধরে। আপনারা যে লড়াইটা লড়েছেন এটা অবিশ্বাস্য একটা লড়াই লড়েছেন। এইটার স্বীকৃতি আসলে রাষ্ট্রীয়ভাবে দেওয়া দরকার ছিল। সরকারের পক্ষ থেকেই আপনাদের এই স্বীকৃতিটা দেওয়ার দরকার ছিল, খুব জরুরি ছিল। তারা আপনাদেরকে আসলে চিনতে পারে নাই, তারা আপনাদের বেদনার কথা শুনে নাই, তারা আপনাদের বেদনার কান্নার কথা জানে না। পুরো বাংলাদেশ একটা ডাস্টবিনে পরিণত হয়ে আছে। পুরো বাংলাদেশকে ইন্ডিয়া একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে পরিণত করেছে। আপনারা এইখান থেকে, আপনারাই সবচেয়ে সেই লড়াকু জনতা যারা এইখান থেকে বেরোইতে চান। আপনারা দেখছেন যে চারপাশে কি নোংরা আবর্জনা দিয়ে আমাদেরকে মনুষ্যবধ, আমাদের জন্তু জানোয়ারের মতো ট্রিট করা হচ্ছে। আমরা এরকম না, আমরা আরো সুন্দর জীবন পেতে চাই। আমাদের সেই সুন্দর জীবনের লড়াই করতে হলে আমাদেরকে প্রথমে ইন্ডিয়াকে চিনতে হবে এবং তাকে এই দেশ থেকে তাড়াতে হবে। আমরা সেই লড়াইটা লড়বো, আপনাদের সাথে পাবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আর আমাদের আয়োজনে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন, যাতে আমরা এই আয়োজন পরবর্তীতে আরো সুন্দরভাবে করতে পারি। ধন্যবাদ সবাইকে।